গল্পের আজকের আসরে আমরা পড়ব আকাশ মাহমুদের লেখা ছোট গল্প পরিণাম। আমাকে নিয়ে আমি মাঝে মধ্যেই সমস্যার মুখোমুখি হই, বিশেষ করে হই জ্যোতিকে নিয়ে। জানি না সে ঠিক বলে কিনা, তবে কথা এবং ঘটনাগুলো এমন। জ্যোতি ছোট ভাই বেড়াতে আসছে, বাড়ি এসে সে অবাক। আমি ঘুমিয়েছিলাম। তার কথা, আপনি যদি এখানে ঘুমিয়ে থাকেন তবে আমি আপনার অফিসের সামনে কার সঙ্গে কথা বলে আসলাম একটু আগে। তার কথা, সে আমার সঙ্গেই কথা বলে এসেছে একটু আগে, কিন্তু আমি বাড়িতে ঘুমিয়ে আছি 2 ঘন্টা ধরে। কথাটা আমি সেদিন পাত্তা দিইনি, হয়তো ছোট তাই ভুল দেখেছে। গত বছর ঢাকা বইমেলা শেষ করে 22 তারিখে ট্রেন থেকে নেমে রাত 3টার সময় স্টেশন থেকে 1.5 কিলোমিটার ঈশ্বরদী বাইপাস থেকে নির্জন রাস্তা ধরে বাড়ি ফিরলাম। বাড়ি গেটে নক করছি, কেউ দরজা খোলে না। কয়েকবার ধাক্কাধাক্কির পর জ্যোতিকে কল দিলাম। জ্যোতি কিছুক্ষণ পরে এসে গেট খুলে দিয়ে বড় বড় করে তাকিয়ে আছে। ঘাড়ে ব্যাগ নিয়ে যখন রুমে ঢুকে এটা সেটা বের করছি, তখনও সে বড় বড় করে তাকিয়ে আছে। আমি বললাম, কালো ব্যাগটা খোলো, দেখো ইফাতিরা তোমার মেয়ের জন্য ড্রেস বানিয়ে পাঠিয়েছে। সে ব্যাগে হাত না দিয়েই বলল, ওই কালারের ড্রেস। আমি অবাক হয়ে গেলাম, পাত্তা দিলাম না। ভাবলাম হয়তো ইরা বলেছে আগেই। আমি বললাম, খাবার রাখো নেই? ও কিছু না বলে শুয়ে পড়ল। আয়াতকে একটু ছুতে যেতেই ও হাত দিয়ে ধাক্কা দিয়ে হাত সরিয়ে দিল। খাবারের কথা বলতে বলল, তোমার ব্যাগে ইরাপুর পাঠানো ওয়েফার আছে, খেয়ে ঘুমাও। যে ব্যাগ আমি এখনো খুলি নাই। ভাবলাম ইরা হয়তো ওয়েফারের কথা বলেছে। আমি শেষে ইরার দেওয়া 1 বক্স ওয়েফারের 2-3টা খেয়ে মেজাজ খারাপ করে শুয়ে পড়লাম। ক্ষুধায় আমার ঘুম হচ্ছে না, তার উপরে মেজাজ খারাপ। আমি আসবো বলেছিলাম, খাবার রাখতে বলেছিলাম রুমে, ও খাবার রাখে নাই। মেয়েটাকে একটু ধরতে দিল না পর্যন্ত। মেজাজ খারাপ করে ঘুমালাম। সকালে অফিসে গিয়ে ফিরলাম দুপুরে। আমি জ্যোতিকে বললাম, তুমি কালকে আমার সাথে কেমন ব্যবহার করলে? তারপর জ্যোতি যা বলল তাতে আমার চোখ কপালে উঠে গেল। জ্যোতির কথা, তুমি আসার আগে তুমি একবার এলে, আমি গেট খুলে দিলাম, তুমি এসে খাটে বসলে, এসে ব্যাগ খুলে ইরাপুর পাঠানো ড্রেস দেখালে, ওয়েফার দেখালে, তারপর খাবার খেলে, তারপর আমি এসে বিছানায় শুইলাম, ঘুমাই নাই। তুমি একটুখানি বারান্দায় গিয়ে কিছুক্ষণ পর দেখি আবার গেটে তুমি নক করছো। গেট বাড়ির ভেতর থেকে লক করা। আমি গেট না খুলে রুমে এসে বসলাম। তারপর তুমি আমার মোবাইলে কল দিলে, আমি গেট খুলে দিলাম আরেকবার। এসেই তুমি খাবার চাইলে। আমি বুঝতে পারছিলাম না কি হলো। তুমি যদি এখন এসে থাকো তবে এর আগে যে এলো, খাবার খেলো, আমাকে ড্রেস দেখালো, সে কে? সে কি? তুমি আসার পর আমি বুঝতে পারছিলাম না আমি কি ভুল দেখলাম। এই জন্যই তোমাকে কিছু বলছিলাম না। তুমি গিয়ে না খেয়ে ঘুমালে আমি সারা রাত আর ঘুমাই নাই। বিষয়টি আমি আজও বুঝতে পারিনি। জ্যোতি সেদিন ঘুমের ভেতর স্বপ্ন দেখছিল না কি যে ঘটেছিল তার সত্য। আমি শুধু অবাক হয়েছি, ইরা ওকে আয়াতের জন্য পাঠানো জামার কথা, ওয়েফার চকলেটের কথা কিছুই বলে নাই। তবে সে ব্যাগ খোলার আগেই কিভাবে জামার ওয়েফারের কথা বলল, আমি আজও সেই রহস্য উদ্ঘাটন করতে পারি নাই। তখন আমার বয়স আনুমানিক 16-17। প্রচণ্ড ক্রিকেট খেলার নেশা। একদিন বন্ধুকে বললাম, আজকে ভোরবেলা মাঠে গিয়ে অনুশীলন করব। ও বলল, আমাকে ডাক দিস। আমি বললাম, ঠিক আছে। ভোরে ঘুম ভেঙে গেল। শুনলাম বন্ধু খোকন জানালার ওপার থেকে ডাকছে। উঠে জানালা খুলে দেখলাম খোকন দাঁড়িয়ে আছে ঘাড়ে ব্যাট নিয়ে। তাড়াতাড়ি করে উঠে ট্রাউজার পরে গেট খুলে বাইরে গেলাম। বেশ বেলা হয়ে গেছে, পূর্ব আকাশে আলো হয়ে সূর্য উঠি উঠি করছে। তারারা সব ঝাপসা হয়ে গেছে। দ্রুত পায়ে মাঠে গিয়ে স্ট্যাম্প পুঁতে আমি বল করতে লাগলাম। খোকন ব্যাট করছে, আমি বলের পর বল ফাস্ট বল করে যাচ্ছি। আধা ঘন্টা একটানা বল করছি, খোকন ব্যাট করছে। কিছুক্ষণ পর দেখলাম দূরে একজন হেঁটে আসছে। তিনি কাছে এসে অবাক চোখে আমার দিকে তাকালেন। আমি দেখলাম মনু মিয়া ভাই এসে দাঁড়িয়েছেন। আমি বললাম, সরেন তো ভাই, বল করতে দেন। তিনি আমাকে দেখে বললেন, কি রে, তুই এই অন্ধকারের ভেতর এখানে কেন? আমি বললাম, অন্ধকার কোথায় দেখলেন? তিনি 2 হাত দিয়ে আমাকে ঝাঁকালেন এবং বললেন, তুই আলো কোথায় দেখছিস? আমি হঠাৎ দেখলাম আমি অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আছি, হাতে বল। আমি বললাম, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, আমি তো আজান দিয়ে যাচ্ছি মসজিদে। আমি বললাম, এখন কয়টা বাজে? তিনি বললেন, 3:30। তুই এখানে কেন? মনু ভাই বললেন, তুই এখানে কখন থেকে? আমি বললাম, প্রায় আধ ঘন্টা ধরে আমরা খেলছিলাম। আমরা কে কে? আমি আর খোকন। খোকন কোথায়? আমি দূরে তাকালাম যেখানে খোকন দাঁড়িয়ে ব্যাট করছিল। দেখলাম সেখানে স্ট্যাম্প নেই, ব্যাট হাতে খোকন নেই, যে কিছুক্ষণ আগেও ছিল।
আকাশে তারা জ্বলজ্বল করছে, কোনো চাঁদ নেই, পূর্ব আকাশে সূর্য ওঠার আভা নেই। আমি ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি বুঝতে পারছি না খোকন কোথায় গেল। খোকন তো আমাকে রেখে চলে যাবে না। মনু ভাই আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন। পরদিন সকালে খোকন বলল, দোস্ত ভোরে ঘুম ভাঙে নাই, তাই তোকে ডাকতে পারি নাই, সরি। আজকে সকালে অনুশীলন করব। আমার আর সেদিন তার পরদিন কোনো অনুশীলনই করা হয়নি। সেই রাতের পর দীর্ঘদিন আমি ক্রিকেট থেকে দূরে ছিলাম। মাঠের আশপাশে যাওয়ার সাহস করতে পারিনি। জানি না সেদিন আমার সাথে কে ছিল এবং আমি কি করে রাত 3টার অন্ধকারে আলোকিত সকাল দেখেছিলাম। আমি জানি না, আজও জানি না। শুধু জানি সেদিন রাতে আমার সাথে খোকন ছিল না। কে ছিল তা আমি জানি না, জানতেও চাই না। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।